তো আপনাদের যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই কেন্দ্র থেকে আমাদের রাজ্যের 15 লক্ষ জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই নতুন লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব অনলাইন থেকে জব কার্ডের বাতিল লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে দেখবেন সেই বাতিল লিস্টে আপনারও নাম আছে কিনা। আর যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ড বাতিল হয়ে যাবে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে জব কার্ডের বাতিল লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে সার্চ করলেই কিন্তু দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 অর্থাৎ জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন রিপোর্ট বলে একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ সোশ্যাল অডিটের আগে যে রিপোর্ট অপশন, সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনাকে একটি ক্যাপচা কোড সলভ করতে হবে। তো এখানে চলে এসেছে 38-20। তো এখানে আমরা 18 বসিয়ে দিচ্ছি, আপনার ক্ষেত্রে প্লাস আসতে পারে বা আপনার ক্ষেত্রে মাইনাসও আসতে পারে। তো অঙ্কটা সলভ করার পর ভেরিফাই কোডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন আসবে, আরও একটি পেজে নিয়ে চলে যাবে। তো এই যে পেজ, এখান থেকে কিন্তু আপনারা জব কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, জব কার্ডের যাবতীয় লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, R1 বেনিফিশিয়ারি ডিটেলস যে সেকশনটা আছে সেখান থেকে 2 নম্বর পয়েন্ট জব কার্ড নট ইস্যু, অর্থাৎ R1 বেনিফিশিয়ারি ডিটেলস 2 নম্বর পয়েন্ট জব কার্ড নট ইস্যু, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম চলে আসবে। তো এখান থেকে দেখে নেবেন আপনার যে জেলা, সেই জেলা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি জেলা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ আসবে যেখান থেকে আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু এই পঞ্চায়েতে যতগুলি লোকের নাম জব কার্ড থেকে বাদ হয়ে গেছে তাদের টোটাল লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে রেজিস্টার্ড পারসন উইদাউট জব কার্ড। তো ইতিমধ্যেই কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যে যে জব কার্ড বাতিল করা হয়েছে, অর্থাৎ আপনার পঞ্চায়েতে যতগুলি জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখুন এখানে চলে এসেছে সিরিয়াল নাম্বার, ভিলেজ, রেজিস্টার আইডি, এখানে কিন্তু জব কার্ডের আইডি দেওয়া আছে, হেড অফ হাউস হোল্ড, এখানে বাড়ির প্রধানের নাম দেওয়া আছে, এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট যার নামে জব কার্ড আছে বা ইস্যু হয়েছিল তার নামও কিন্তু দেওয়া আছে। তো এখানে কিন্তু প্রচুর নাম দেওয়া আছে, একটা পঞ্চায়েতে কিন্তু অনেকগুলি করে নাম আছে, আপনারা দেখে নেবেন লিস্ট। যদি লিস্ট দেখতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা শর্টকাট বুদ্ধি ইউজ করতে পারেন। তো আপনারা কি করবেন, ওপরের দিকে চলে আসবেন, দেখতে পাবেন 3 ডট একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ ওপরে যে 3 ডট অপশন, সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে সার্চ করবেন। তো আমি যে কোনো একটি নাম এখানে দিয়ে দিচ্ছি, দিলে পরে কিন্তু অটোমেটিকলি যে নামটা আপনি দিলেন সেই নামটা যদি লিস্টে থাকে তাহলে কিন্তু হাইলাইট অটোমেটিকলি হয়ে যাবে। তো এখানে আমি ডলি লিখলাম, সেক্ষেত্রে কিন্তু ডলি এখানে যে নামটা ছিল সেই নামটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কাদের কাদের নাম জব কার্ড থেকে বাতিল হয়ে গেল। প্রায় 15 লক্ষ আমাদের রাজ্যে কিন্তু জব কার্ড বাদ হয়ে গেছে, অর্থাৎ যাদের নাম জব কার্ডে ছিল কোনোটা ভুয়ো জব কার্ড, এইভাবে কিন্তু প্রচুর জব কার্ড বাদ করে দেওয়া হয়েছে, প্রায় 15 লক্ষ জব কার্ড আপনারা নিউজে দেখতে পাচ্ছেন বা নিউজে দেখেছেন। তো এভাবে আপনারা দেখে নেবেন, অনলাইন থেকে চেক করে নেবেন আপনার জব কার্ড বাতিল হয়েছে কিনা বা এই লিস্টে আপনার নাম আছে কিনা। যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারও জব কার্ড বাতিল হয়ে যাবে এবং আপনি কিন্তু কখনোই জব কার্ডের টাকা পাবেন না। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।